বাইরে মচমচে ভিতরে চিকেনের মজাদার পুর। এই আলুর চপ একবার খেলেই বারবার খেতে মন চাইবে। আর খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো সুস্বাদু মজাদার আলুর চপ বানানোর জন্য আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি। তারপর অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে নেড়ে কিছুটা নরম করে 3টে কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এবার যেই আলুগুলো গ্রেট করে নিয়েছিলাম আলুগুলো এই গরম তেলে দিয়ে দিচ্ছি। তারপর আলুগুলোকে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে, একদম মৃদু আঁচে। বেশি আগুন দিলে পুড়ে যাবে। এটা ভেজে নেওয়ার কারণে আলুর চপের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং আলুর যে একটা আঠালো ভাব, অর্থাৎ এই সময়ের আলুগুলো একটু আঠালোই থাকে, তো ভেজে নিলে আঠালো ভাবটা কমে যাবে এবং চপগুলো বেশ সুন্দর হবে। তাই আঠালো আলু দিয়ে চপ বানাতে গেলে আমি সবসময় আলুটাকে এইভাবে তেলে ভেজে নেই। প্রায় 15 মিনিট সময় নিয়ে মৃদু আঁচে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আলুগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই ফাঁকে চুলায় একটা কড়াই দিয়ে চিকেন কিমা ভেজে নিচ্ছি। শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা আর সামান্য একটুখানি সয়া সস দিয়ে কিমাটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। কিমাটা ভাজা হয়ে গেলে এটাকেও একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। সেদ্ধ করা আলুগুলোতে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ টালা 5 ফোড়নের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, কিছু ধনে পাতার কুচি, পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো লেবুর রস। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এখান থেকে পরিমাণ মতো নিয়ে চপের আকার করে নেব। যে কোনো ধরনের শেপ দেয়া যাবে। আমি গোল করে শেপ দিয়েছি, পাতলা করে নিয়েছি। তারপর এখানে মাঝখানে একটা গর্ত করে নিয়েছি। সেই গর্তে যে চিকেনের পুর বানিয়ে রেখেছিলাম সেই পুর দিয়ে দিচ্ছি। তারপর গর্তটা সিল করে সুন্দর গোল করে চপ বানিয়ে নিয়েছি। চপের চারিদিকটা ভালো করে মসৃণ করে দিলে এগুলো ভাজার সময় আর ফাটার সম্ভাবনা থাকে না। যাই হোক, আমি একটা চপ বানিয়ে নিয়েছি। এভাবেই বাকি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। চপ বানানো হয়ে গেছে। এবার এগুলোকে কোট করে নিব। ব্রেড ক্রাম্বস নিয়েছি আর ডিম নিয়েছি। ডিমে সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি লবণ। তারপর কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে এবার একটা একটা করে চপ ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বে ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এখানে হাত ব্যবহার না করাই ভালো, কারণ এতে করে হাত ভিজে গেলে বেশি করে ব্রেড ক্রাম্ব নষ্ট হয়ে যায়। এবার ভালো করে চারিদিক থেকে কোট করে নিয়েছি। কোট করে ব্রেড ক্রাম্ব ঝেড়ে চপগুলোকে তুলে নিয়েছি। এভাবে সবগুলো চপ বানিয়ে নিয়েছি। চাইলে এই চপগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করে রাখা যেতে পারে প্রায় 1 মাসের জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে চপগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে হিটটা মোটামুটি থাকবে, তারপর একটু সময় পরে আগুনটাকে কমিয়ে দিয়ে মিডিয়াম আঁচে চপগুলোকে ভেজে নিতে হবে। চপগুলোর দোনো সাইড উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তারপর চপগুলোকে চুলা থেকে তুলে নিচ্ছি। ঘরে থাকা আলু আর একটু চিকেন দিয়ে বানিয়ে ফেলুন সুপার টেস্টি আলুর চপ। এক কামড়েই আলু আর চিকেনের দারুণ মেল।